সকল দর্শক বন্ধুকে নমস্কার জানিয়ে আমি আজকের রান্না শুরু করব। যেটা প্রথমেই করে নিতে হবে, মাছগুলোতে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। রান্নাটা আজকে আমি যেটা করব সেটা রুই মাছ দিয়ে আমের ঝাল। মাছ ভাজবো না, মাছটা কাঁচাই থাকবে, তাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। কালারটা আসতে শুরু করেছে, আর একটু ভেজে আমটা দিয়ে দেবো। আমটা যখন লাল লাল হতে শুরু করবে আমি সেই পর্যন্ত ভেজে নেব। এই আমটা যেরকম লাল লাল হয়ে গেছে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে দিতে হবে। দুটো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। আদা রসুনটা কষানো হয়ে গেছে, সব মশলাগুলো এবার একসঙ্গে দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিতে হবে এই পর্যায়ে। এবার দেব নুন। মশলাটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে। এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। মাছটা দেখলে বোঝা যাবে যে শক্ত হয়ে গেছে, এই অবধি করতে হবে। মাছটা এই যে শক্ত হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, এই অবস্থায় এবারে নামিয়ে নিতে হবে। নামাবার সময় এই দুটো আমি লাল লঙ্কা নিয়েছি, আপনারা সবুজ লঙ্কা নিতে পারেন। দুটো সবুজ লঙ্কা, দুটো লাল লঙ্কা আর খানিকটা সর্ষে বাটা নিয়েছি। আমি আগেই ছেঁকে নিয়েছি সর্ষেটা। এইবার দিয়ে আর নামিয়ে নেব। টকের রান্নাতে একটু সর্ষে বাটা ছোঁয়া না লাগলে ঠিক জমে না। রান্নাটা হয়ে গেছে। আজকে আমি যে রান্নাটা করলাম সেটা কিন্তু মাছের ঝালে আম দিইনি, আমের ঝালে মাছ দিয়েছি। রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন। এই রান্নাটা যদি আপনারা একবার না জিভে ঠেকাতে পারেন, আমি কিন্তু বলেও বোঝাতে পারবো না এর টেস্ট কেমন। এটা অবশ্যই একবার আপনাদের ট্রাই করতে হবে, তবেই বুঝতে পারবেন এর স্বাদটা কেমন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও কেমন লাগলো খেয়ে জানিয়ে সাবস্ক্রাইবও করবেন।